আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমাদের বেশ কিছু জিজ্ঞাসা এসেছে, বিশেষ করে হজ সংশ্লিষ্ট বেশ কিছু প্রশ্ন। আমরা সম্ভব অনুযায়ী কিছু জবাব দেব। প্রশ্ন করেছেন আমাদের এক ভাই যে সন্দেহ দূরকরণে কি দম দিতে হয়? সন্দেহ দূরকরণে কি দম দিতে হয়? দম হলো কুরবানি। কোনো কিছু সমস্যা হলে সেটা দূরীকরণে অথবা কোনো কিছু ছুটে গেলে তা পূরণকরণের জন্য যে দম দিতে হয়। তো প্রশ্ন হলো, সন্দেহ দূরকরণে কি দম দিতে হয়? অর্থাৎ আমি নিশ্চিত না যে ইহরাম অবস্থায় কোনো নিষিদ্ধ কাজ আমার দ্বারা ঘটেছে, অথবা নিশ্চিত না যে কোনো ওয়াজিব আমার ছুটে গেছে, কিন্তু সন্দেহ মনে করেই যে যাতে কোনো অজানা অবস্থায় ঘটে গেলে সেগুলি যেন কাফারা হয়, সেই উদ্দেশ্যেই একটা দম দেওয়া। কিছু ব্যক্তি আমাদের এই ধরনের ফতোয়া দিয়ে থাকেন। আমরা বলবো এমন কাজটি করা কখনো উচিত নয়। কারণ আলহামদুলিল্লাহ আপনি সুন্দরভাবে হজ করেছেন, কোনো ইহরামে নিষিদ্ধ কাজে আপনি জড়িয়ে যাননি জেনে বুঝে স্বেচ্ছায়। ঠিক আপনি কোনো ওয়াজিবও তরক করেননি, তাহলে কেন আপনি সন্দেহ দূর করার জন্য একটি দম দিয়ে আপনার হজ বা উমরাকে সন্দেহযুক্ত করে ফেললেন, যা ছিল সন্দেহ মুক্ত? সুতরাং আমরা বলবো এটিও একটি বেদাত। এই ধরনের চিন্তা রাখা এটিও একটি বেদাত। ইসলাম স্পষ্ট বিষয়। যদি আপনার জানা থাকে যে আপনি ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ ঘটে গেছে, তাহলে তার সমাধানের জন্য দম হলে দম দেবেন। কিন্তু নিশ্চিত আপনি জানেন কোনো ঘটেনি, তাহলে কেন আপনি দেবেন? আপনার ভালো হজটাকে আপনি সন্দেহযুক্ত করে ফেলবেন কেন? অতএব আমরা বলবো যে এমন কাজটি হওয়া উচিত নয়, তা বর্জনীয়। আপনি নিশ্চিত হলে সেটি আপনি তখন দম দেবেন, আর অনিশ্চিত হলে বা না জানলে কখনো দম দেওয়া জরুরি নয়। অজানায় কিছু ঘটে গেলে এজন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম।